এটা হচ্ছে আমার গাছের মিষ্টি আলু পাতা। তো যেহেতু সিজন একদমই শেষ, গরম শেষ, শীত চলে আসছে, তো মিষ্টি আলুগুলি গাছটা একদমই মরে যেতেছিল। যতটুকু পাতা আছে আমি ছিঁড়ে নিয়ে আসছি। তো শুটকি ভিজিয়ে রাখছি, ওইটা দিয়ে রান্না করবো। আর পাশে হচ্ছে বোয়াল মাছ নামাই নিয়েছি, সেটা রান্না করবো। আর এদিকে ভাত আর আলুর টক তো বসাই দিছি। মনে হচ্ছে যে একদম ভুল সময় গাছগুলি লাগিয়ে ফেলেছিলাম, যেহেতু নতুন বাসায় আসছি আর আগের বাসায় আমাদের তেমন কোনো জায়গা ছিল না। তো এই বাসায় এসে হচ্ছে সেটেল হতে হতে তারপরে গাছ লাগিয়ে এখন দেখলাম যে বড় হতে না হতেই গাছগুলি সব মরে যাচ্ছে। যেহেতু আমাদের এদিকে অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে, তো আগামী বছর ইনশাল্লাহ ঠিক প্রপার সময় হচ্ছে গাছগুলিকে লাগাবো, যাতে হচ্ছে সবজি খেতে পারি, আমাদের বাঙালি সবজি। তো আমি হচ্ছে যে মিষ্টি আলু গাছ আমাদের হয়েছে, সেটা আমি 3টা মিষ্টি আলু সেই রোজার মধ্যে এনেছিল, তো খাওয়া হয়নি। তো পরে আমি মাটির মধ্যে লাগিয়ে রেখেছিলাম, তো হয়ে গিয়েছে গাছগুলি। তো পাতা একদমই অল্প ছিল, যতটুকু ছিল লাল হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে ছিঁড়ে নিয়ে আসি, একটু শুটকি দিয়ে রান্না করে খাওয়া যাবে। তো নামের হচ্ছে পাতা, তো শুটকি আমি আর সাজালের বাবাই তো খাবো, আর তো কেউ খাবে না, তাই একদম অল্প করে নিয়েছি। প্রথমে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে আদা রসুন বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে শুটকিটা দিয়ে দিয়েছি। আর শুটকিটাকে হচ্ছে আগে আমি ভালো করে গরম পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে যে মিষ্টি আলু পাতাটা ছিল সেইটা হচ্ছে আমি দিয়ে এখন মানে একদম ভালো করে হচ্ছে ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর ওদিকে হচ্ছে আলুর টক বসিয়েছিলাম, সেটা যখন সেদ্ধ হয়ে আসলো সাথে একটু তেঁতুলও দিয়ে দিলাম। পরে এটাকে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে সরিষা দিয়ে বাগার করে নিব। তো শুটকিটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, আর এদিকে টকটা প্রায় হয়ে এসেছে। তো এটার মধ্যে আমি বাগার এখন দিব, আর দোনোটার মধ্যে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিলাম, কারণ ধনেপাতা আমার দেওয়া লাগবেই, মাস্ট। তো ধনেপাতা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে বোয়াল মাছ নামিয়ে নিয়েছি, ওইটাকেও আমি এখন একটু মেখে রাখবো। তো প্রথমে আমি এটাকে গরম পানিতে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এটাকে মেখে রাখবো, যাতে মশলাটা ভিতরে ঢুকে। তো শুটকিটা প্রায় হয়ে এসেছে, তো আর ওদিকে বাগারটা আমি করে নিলাম। এখন হচ্ছে জাস্ট একটু ব্লেন্ড করে আরেকটা বলক দিয়ে নিলেই হবে। তো এই তো শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা নামিয়ে আমি আরেকটা প্যান বসিয়ে দিব মাছগুলি ভাজার জন্য। আর আজকে মাছটা রান্না করব হচ্ছে আমি ফুলকপি, আলু, তারপরে সাথে একটু মূলা দিব আর একটু টমেটো দিব। তো শুটকিটা হয়ে গিয়েছে, ওইটা আমি নামিয়ে নিলাম। একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে এখন হচ্ছে মাছগুলিকে ভেজে নিব। আর সাথে হচ্ছে 2টা আমি চিংড়ি মাছ দিয়ে দিব, কারণ আজানে এখন হচ্ছে চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে একদমই পছন্দ করে না, তাই হচ্ছে এক তরকারিতে 2টা মাছ হয়ে যাবে। তো এপিট ওপিট করে হচ্ছে মাছগুলিকে আমি ভেজে পরে তুলে নিব। তো ওই প্যানের মধ্যে হচ্ছে আর একটু তেল দিয়ে পরে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো এই তো সকল মশলা একে একে আমি দিয়ে দিলাম। তো ওইটা দেওয়ার পরে মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন কেটে রাখা হচ্ছে সবজিগুলো আমি দিয়ে দিব। তো বেশ কয়েক আইটেমেরই সবজি দিয়েছি। তো এইভাবে রান্না করলে সাজেলের বাবা খেতে খুব পছন্দ করে। পরে এর মধ্যে আমি একটু মূলাও দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে আমি একটু টমেটোও দিয়ে দিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগেছে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো তরকারি কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপরে যখন ঝোলটা একটু বলক চলে আসবে, আমি ভেজে রাখা মাছগুলিকে দিয়ে ভালো করে সেদ্ধ করে লাস্টে হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে ধনেপাতা দিয়ে একটু ঝোল ঝোল রাখবো, তাহলে খেতে খুব ভালো লাগে। আর আমার কিছু ফ্রোজেন ধনেপাতা ছিল, সেটা উপর দিয়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিলাম। এই তো মাখো মাখো হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো মোটামুটি সবই লোভনীয় খাবার ছিল, আর শুটকিটা অনেক মজা হয়েছিল খেতে। তো আপনারা বাসায় এভাবে মিষ্টি আলু পাতা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।